বাঙালিরা ভোজন প্রিয় হয় সেটা জানি, কিন্তু তাই বলে এত বেশি? ইফতারের আয়োজনে কে কে চকবাজারে ঘুরতে আসছেন? যদি ইফতার কেনার ইচ্ছায় এসে থাকেন, আর নিশ্চয়ই আপনি খালি হাতে ফিরবেন না। আমি জানি না আপনার বাজারে ঘ্যা ঘ্যা প্যা প্যা আওয়াজ বেশি শোনাচ্ছে নাকি আমার কণ্ঠ বেশি শোনাচ্ছে। তবে দুটা মিক্সচার হয়ে যাবে এটাই স্বাভাবিক। যেমন মিক্সচার হয়ে গেছে এখানে আলু পটল, সরি, বিভিন্ন রকমের ইফতার, বি- কয়েক রকমের মাংসের আইটেম, অনেক অনেক আইটেম, রুটি টুটি আছে, পরোটা আছে, দেখেন চোখের সামনে দেখে নেন। আমি এত দ্রুত ভিডিও করতেছি যে কোনটার থুয়ে কোনটার নাম বলবো সেটাই ভেবে পাচ্ছি না, মাথার মধ্যেও আসতেছে না। ওয়াও, বিশাল বড় শাহী জিলিপি, এই 1-1.5 কেজি ওজনের শাহী জিলিপি কারা খাবে জানি না। তবে পকেটটা অবশ্যই ভারী করে নিয়ে আসবেন। আমার পকেট হালকা তাই আমি কিছু কিনিনি, কিন্তু পকেটটা ভারী করে নিয়ে আসবেন যদি আপনি এখান থেকে ইফতার কিনতে চান। পুরান ঢাকার ইফতার মানে তো অসাধারণ। তবে চক বাজার, দেখেন আমার মতো আরও পাগল আছে যারা ভিডিও করা শুরু করছে এখানে এসে, তাদেরকে আর দেখাচ্ছে না। ভাই, ময়লা আবর্জনা যা পড়ার এগুলো তো পড়েই, সেটা তো আমি বুঝতেই পারতেছি দেখে। আর এটা নিয়েও অনেক ভিডিও করছে অনেকেই। এইগুলো মনে হচ্ছে কোয়েল। হ্যাঁ, কোয়েল রোস্ট করে এখানে টাঙ্গায় রাখছে, মানে গামলাই করে রাখছে। ও যাদের যাদের আসার ইচ্ছা একটু চকবাজারে কোনো এক সময় এসে ঘুরে যাবেন। ইফতারি যে কত আয়োজন করা যায় শুধুমাত্র চকবাজারই জানে সেটা। বাই বাই।